মইনুল শেখ নামে এক যুবক নিজেকে হিন্দু পরিচয় দিয়ে শালকোচার মহিষবাথানের এক হিন্দু পরিবারে আশ্রয় নেয়। নিজেকে রিজু সরকার বলে পরিচয় দেয় সে। মাস দুয়েক ওই হিন্দু পরিবারে বাড়ির ছেলের মতোই থাকতো রিজু। আর এই 2 মাসে ওই পরিবারের নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় রিজু। বিপত্তি বাধে তখনই যখন পাড়াপড়শিরা রিজুকে সন্দেহে নজরে দেখতে শুরু করেন। তারা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়। চাপে পড়ে রিজু সত্যিটা স্বীকার করে। রিজুর স্বীকারোক্তির পরও পুলিশ ঘটনাটি নিয়ে তেমন মাথা ঘামায়নি বলে অভিযোগ। এমনকি তদন্তের খাতিরে ওই হিন্দু পরিবারে গিয়ে তল্লাশিও করেনি বলে অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে কোনো রকম তদন্ত না করায় শালকোচা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বজরং দল সহ আন্তর্জাতিক হিন্দু পরিষদ। থানা ঘেরাও করে প্রতিবাদ জানান এলাকাবাসীও। মানে মাইনৰ ছোৱালী হয় এইটো, মানে এটা মুছলিম জেহাদীয়ে যেনেকা মানে প্ৰেমৰ জালত পেলাইছিলে, যিখিনি ঘটনা আমি অহাৰ পিছত জানিব পাৰিলো যে এইখিনি আচলতে লাভ জেহাদী বুলি কয়। আৰু আমি গম পোৱা মতে সিহঁতৰ লগত মানে কিবা সম্পৰ্ক বনাইছিলে, ল'ৰাৰ নিচিনা সম্পৰ্ক এনেকা কৰিছে। আৰু ছোৱালীজনে আৰু মাকেজনে কোৱা মতে যে আমাক আগত এনেকা হিন্দু সম্পৰ্ক মানে নাম জনাইছিলে ৰিজু সৰকাৰ বুলি। আৰু তাৰ পিছত 2 মাহ পিছত ৰাইজৰ মানুহে গম পালে যে ইয়াতে কিবা এটা গণ্ডগোল হৈ আছে, যে এইটো ল'ৰাটো মুছলিম মানুহ হ'ব চাগে। এইটোৰ কাৰণে এইটো ভিত্তিত কমপ্লেইন মাৰিছিলে। মাৰাৰ পিছত আমাৰ আৰক্ষী বিষয়ে কি কৰিলে তদন্ত আমি নাজানো, গম পোৱা নাই। মানে ক্ৰিমিনেল এটা মাইণ্ড ছেটৰ ল'ৰা, যে ৰিজু সৰকাৰ বুলি হিন্দু নাম পৰিচয় দিখিনি তেওঁ ওলালে, যাইখিনি যে এটা কি নাম আছিলে তেওঁৰ মইনুল শেখ বুলি ওলালে। তো এইখিনি আমি ধিক্কাৰ জনাইছো যে আৰক্ষী বিষয়ক, যে এইখিনি কাম আপোনাৰ ইনকোয়ারি কৰিব লাগিছিলে, ইয়াতে অলপ পলম হৈ গৈছিলে। শুধু ইউসিসি বিল নয়, লাভ জিহাদ আইনও দ্রুত আনার দাবি আন্তর্জাতিক হিন্দু পরিষদের। প্ৰধানমন্ত্ৰীৰ লগত অসমৰ মুখ্যমন্ত্ৰীক মই অনুৰোধ কৰিছো যে অকল ইউসিসি আনিলে নহ'ব, আমাৰ ইউসিসিৰ লগতে লাভ জেহাদৰ যিটো আইন সেইটো অতি সোনকালে প্ৰণয়ন কৰিব লাগে, এইটো দাবী জনাইছো। আৰু যিটো ঘটনা ইয়াত সংঘটিত হৈছে, অসমৰ আৰক্ষী অধীক্ষক লগতে অসমৰ মুখ্যমন্ত্ৰীক মই অনুৰোধ কৰিছো যে অতি সোনকালে এইখিনি ঠাইত আপোনালোকে দৃষ্টিগোচৰ কৰক আৰু যিজন দোষী তাক উপযুক্ত শাস্তি দিয়ক, নহলে ইনকাউন্টার করক। এখানে আমি দাবি জানাই। মইনুল শেখ ওরফে রিজু সরকার যে হিন্দু পরিবারে আশ্রয় নিয়েছিল, তাদের কাছ থেকে গাড়ি কেনার নামে 2 লক্ষ টাকাও সে নেয় বলে অভিযোগ পরিবারের। অথচ বিষয়টি জানাজানি হওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। আমাক ডাকাই নাই, আমি নিজে আহিছো। মানে মোৰ পৰাই 2 লাখ টাকা চোৱাটো লৈছে, ওর কারণে মানে মই এতে কিবা এখন কিবা লিখিবা আহিছো। 2 লাখ টাকা লৈছে আপোনাৰ পৰা? কিহৰ কাৰণে লৈছে পইচাটো? গাড়ী কিনাৰ কথা কয়, মোৰ পৰা 2 লাখ টাকা লৈছে। ইনকুৱাৰি কৰিব যোৱা নাই। আপোনালোকৰ ঘৰত যোৱাই নাই পুলিচে? যোৱা নাই, ওই দিনে লৈ আহিছে, যোৱা নাই। রিজুর আসল পরিচয় প্রকাশ পাওয়ার পর পুলিশ কি ব্যবস্থা নেবে? রাজ্যে লাভ জিহাদের মতো ঘটনা দিন দিন বাড়ছে। একাধিক বিয়ে রুখতে ইউসিসি বিল আনলেও লাভ জিহাদ বন্ধে আইন কি আনবে রাজ্য সরকার? চাপড় থেকে উদয়াদিত্য রায়ের রিপোর্ট, NKTV বাংলা।